আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুম্মার দিন। আলহামদুলিল্লাহ একই দিনের ভিতরে আমাদের কুরবানির ঈদটা পালিত হলো। সকাল 5:30টার দিকে আমরা কুরবানির ঈদটা বা কুরবানির নামাজের যে আয়োজনটা এটা আমরা শেষ করলাম। আমাদের এই সৌদি আরবের ভিতরে সকাল অনেক জায়গা আছে যে ফজরের নামাজের আধা ঘন্টার ভিতরেই ঈদের যে নামাজ আছে এই নামাজ আদায় হয়ে যায়। আর আমরা যখন দেশের ভিতরে থাকি, সাধারণত বাংলাদেশে যখন কুরবানি আসে বা রোজা আসে তখন সকাল 8টা বাজে, কোনো কোনো জায়গা 9টা বাজে, কোনো জায়গা আবার 10টা বাজে হয়। রোজার ঈদ, কুরবানির ঈদ সাধারণত সকাল সকাল হয়, কারণ সবারই কুরবানির ব্যস্ততা থাকে যার কারণে। আর এই সৌদি আরবের সিস্টেমটা একটু উল্টা রকমের। এখানে রোজার ঈদ আর কুরবানির ঈদ নেই, সব ঈদেই সকাল ফজরের নামাজের আধা ঘন্টা পরেই ঈদের যে নামাজ আছে এটা আমরা সবাই আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আজকে পবিত্র জুম্মার দিন কুরবানির ঈদটা পালন করলাম, সেই সাথে জুম্মার নামাজটাও আদায় করে নিলাম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহর কাছে অনেকটা শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আরো একটা ঈদের নামাজ আদায়ের সুযোগ করে দিচ্ছে। দেখেন, আমরা সবাই আসলে সৌদি আরবে ঈদ পালন করতেছি। আর যারা আসলে বলদের কাজ করে তারা আসলে কাজ নিয়ে ব্যস্ত আছে। আসলে এটাই বিদেশ, কিছু করার নাই, কারণ সবার জীবনে আসলে আনন্দ থাকে না। বিশেষ ক্ষেত্রে আমরা যারা সৌদি আরব থাকি আমাদের জন্য ঈদ আনন্দ আসলে ওই রকম ভাবে আনন্দের না। দেখেন, ঈদের ভিতরেও এরা আসলে ঈদের দিন আজকে কাজ করতেছে, তারপর এখনো ভর দুপুর টাইম নামাজের সময়। আসলে কিছু করার নাই, এগুলা দেখলে খুবই খারাপ লাগে। আসসালামু আলাইকুম, পবিত্র ঈদ মুবারক আজকে সবাইকে, কুরবানির ঈদ। আজকে আসলে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো যে সৌদি আরবের আসলে ঈদের দিন আসলে কেমন কাজকর্মের চাহিদা বা কেমন কাজকর্ম চলে। সেই সাথে আর একটা জিনিস জানিয়ে দেবো যে এই ঈদের ভিতরে পুলিশের অভিযানটা কেমন আছে, কারণ গত রোজার ভিতরে প্রচুর পরিমাণ লোক ধরছে পুলিশে এই সৌদি আরব। এবার আসলে কি আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তা শুরুতেই যদি আমি আপনাদেরকে বলি, এখন বাজে বিকাল প্রায় 5:30 বাজে। আর এই মুহূর্তে সৌদি আরবের ভিতরে কাজকর্মের চাহিদা বলতে গেলে একেবারে জিরো, কারণ একেবারে ইমার্জেন্সি কোনো কর্মস্থল ছাড়া টোটাল যা আছে সব কিছুই কিন্তু একদম বন্ধ। আমি প্রায় বেশ কিছুদিন ধরে এখানে থাকি, কোনো দিন এই সমস্ত দোকান আসলে বন্ধ দেখি নেই। আমার সামনে যেগুলো আছে এই যে দেখতেছেন, আজকে কিন্তু সবগুলোই বন্ধ। আমি কখনো এইগুলো আসলে বন্ধ পাই নাই। আর না পাওয়ার কারণ এখানে এত বেশি কর্মস্থল হয়, যেহেতু এটা হাই রাস্তার পাশে একেবারে, যার কারণে আসলে এখানের প্রচুর পরিমাণ দোকান প্রায় রাত 12টা পর্যন্ত খোলা থাকে। দেখেন, আজকে ঈদের দিন, তারপরও কিন্তু একটা দোকান অলরেডি খোলা আছে। তাছাড়া আমার চোখে পড়তেছে সবগুলোই কিন্তু একেবারে বন্ধ, কারণ এখানে যেহেতু হাই রাস্তা আর হাই রোডের পাশে যেহেতু বিশাল আকারের বড় ওয়ার্কশপ, যার কারণে আসলে এগুলা খোলা থাকে বেশিরভাগ সময়ই। আজকে যেহেতু কুরবানির দিন, আরাফাতের দিন গতকালকে চলে গেছে, বড় হজের দিন। সৌদি আরবে প্রায় 1 মাস ধরে পুলিশ রিয়াদের ভিতরে বলতে গেলে নাই, কারণ সম্পূর্ণ পুলিশে কিন্তু মক্কা মদিনায় চলে গেছে। আর যার কারণে এই রিয়াদ শহরটা একেবারেই ফাঁকা। প্রায় বেশ কিছুদিন হইলেও পুলিশের গাড়ি আসলে সরাসরি চোখে পড়ে না। এই যে দেখেন, আজকের ওয়েদারটাও মাশাআল্লাহ খুবই ভালো। আগামীকালকে বাংলাদেশে ঈদ, জানি না আসলে আগামীকালকের ওয়েদারটা আসলে কেমন থাকে। আর একটা কথা বলে দিই, যেহেতু বাংলাদেশে গরুর দাম এই সিজনে মোটামুটি কম, আর সৌদি আরবে একটা গরুর দাম বাংলাদেশি টাকার প্রায়, এখানে সর্বনিম্ন প্রায় 10 থেকে 12,000 রিয়াল একটা গরুর দাম। আর 12,000 রিয়ালে প্রায় 5 লক্ষ টাকার মতো পড়ে যায়। এদিকে গরুর দাম প্রচুর পরিমাণ বেশি, সেই সাথে ছাগলেরও দামও কিন্তু প্রচুর পরিমাণ বেশি। কারণ গতকালকেই আমি ছাগলের ভিডিও আপলোড দিছি, গতকালকে না আজকে এই আপলোড হয়ে যাবে একটু পরে। প্রচুর পরিমাণ দাম বেশি। মিনিমাম একটা ছাগল কিনতে গেলে এই দেশে সর্বনিম্ন হইলেও 30,000 টাকা লাগে বাংলাদেশি টাকার। আর একটা গরু কিনতে গেলে সর্বনিম্নে 4 লক্ষ টাকা লাগে। এর নিচে কিন্তু গরু হয় না, আর এর নিচে কিন্তু ছাগল হয় না। আজকে সম্ভবত আসলে বাস লাইনটা বন্ধ আছে, তারপরে আসলে সরাসরি যা দেখি যে আসলে বন্ধ কিনা, একটু যাই। কারণ ওইখানে দেখলাম যে অনেকে বাস স্টপের সামনে দাঁড়িয়ে, পরবর্তীতে আর আসলে তারা ওয়েট করে নাই, চলে গেছে। তা দেখি আসলে বন্ধ কিনা। না, আসলে সিদ্ধান্তটা পুরোপুরি অন্যরকমের। ওই যে দেখতেছেন বাস অলরেডি চলে আসছে, এখানে দেখেন সামনে বাস চলে আসছে। আবার এখানে সরাসরি কিন্তু মিটারও শো করতেছে যে গাড়ি চলে আসছে। ওই যে দেখেন, এই হইতেছে গাড়ি, এই যে
বাস কিন্তু চলে এসেছে অলরেডি। আলহামদুলিল্লাহ সৌদি আরবের সার্ভিসগুলো খুবই ভালো লাগে। যেহেতু আমি এই রোডে যাব না, আমি যাব আসলে এই রোডে, যার কারণে আসলে আমার এইদিকে যাওয়া দরকার। আমি যদি আপনাদেরকে বাসটা সুন্দরভাবে দেখাই দিই, এই যে দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর বাস, এই যে খুবই সুন্দর। আর ভিতরে অবশ্যই দেখছেন আপনারা আমার ভিডিওতে, ভিতরেও আলহামদুলিল্লাহ অনেকটাই বেশি সুন্দর। দেখুন ঈদের মধ্যে বিশেষ কিছু অফার দিয়ে রাখছে সৌদি আরবের বাস স্টপগুলা বা বাস লাইনগুলা ঈদ আল আজহার জন্য। আপনার দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ডিসকাউন্ট দিয়ে রাখছে। এখানে ট্রেনের যে এই অফারটা আছে, যাক এটা আমি সামনে আসার পরবর্তীতে এটা অটোমেটিক চলে গেছে, কারণ এ বুঝতে পারছে এই যে ক্যামেরা আছে, এই যে ক্যামেরা আছে, সে আসলে বুঝতে পারছে যে আমি আসলে টিকিট কাটার জন্য আসছি। যাক এই যে দেখেন কোন কোন রোডে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, কয়টা থেকে কয়টা পর্যন্ত সম্পূর্ণ কিন্তু এখানে ডিসকাউন্ট অফারটি দিয়ে রাখছে। এখানে আপনার বাসের যে লাইনগুলা, ট্রেনের যে লাইনগুলা, সব লাইনে কিন্তু এখানে অফার চলতেছে। তা যাই হোক এই জিনিসটা খুবই ভালো লাগে যে সৌদি আরবে ঈদের ভিতরে বা রমজানের ভিতরে বা যে কোনো অনুষ্ঠানের ভিতরেই কিন্তু বিভিন্ন রকমের অফার দিয়ে রাখে। এখানে দেখেন আপনি টিকিট দিয়ে সরাসরি আপনার কার্ড দিয়ে টিকিট কাটতে পারেন, অথবা আপনার ভিসা কার্ড দিয়ে করতে পারেন, অথবা নগদ আপনি এখান থেকে যেই কার্ড বের হয় সেই কার্ড দিয়েও করতে পারেন। তা যাই হোক এই মুহূর্তে আসলে কার্ডটা কীভাবে বের করে সেটা আমি আপনাদেরকে দেখাই। এখানে ইংলিশ দেওয়ার পরবর্তীতে এখানে বাই নাওতে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন অ্যাড টপ আপ আসলে আপনার কত টাকার কার্ড, এই কার্ড দিয়ে কিন্তু আপনি সৌদি আরবে ভ্রমণ করতে পারেন। এই যে দেখেন আমি যদি 5 রিয়ালের কার্ড বের করি 15 রিয়াল লাগবো। যাই হোক এখানে 10 রিয়াল কাটবে নিউ কার্ডের জন্য, আর 5 রিয়াল এখানে আপনার যে ইয়ারটা আছে বাস সার্ভিস আছে সেই সার্ভিসের জন্য 5 রিয়াল কাটবে। তো যাই হোক এখন আমি কোন কার্ডটি বের করতে চাচ্ছি, এখানে দেখেন বের করার জন্য সিলেক্ট করতে হবে। আপনার বিভিন্ন রকমের সিস্টেম আছে, ই পাস আছে, এরপরে ব্যাঙ্ক কার্ড আছে, ক্যাশ আছে। তো যাই হোক ওটা আমি এখন বের করব না, যার কারণে আসলে ওটা দেখাইলাম না এখন আমি আপনাদেরকে, কারণ আমার এখানে কার্ডের কোনো প্রয়োজন নেই। তো যাই হোক এই ছিল বাস স্টপের এই যে এটা আরাফাত রোডের জন্য 401 কাউন্টার। এখান থেকে চাইলে আপনি এই অফারটি নিতে পারেন। এই যে এখানে কোন কোন লেনের বাস আছে সম্পূর্ণ সিস্টেমটা এখানে দেওয়া আছে। তা যদি কেউ আসলে বাস স্টপের এখান থেকে আপনারা সরাসরি টিকিট কেটে কোথাও যাইতে চান অবশ্যই যাইতে পারেন, সার্ভিসটা খুবই ভালো। আর এই বাসে সম্পূর্ণ কিছু নিষিদ্ধ কিন্তু, যে দেখেন চা বিড়ি, এরপরে গান বাজানো, ক্যামেরা দিয়ে ছবি তোলা, ভিডিও করা, মানে সিসিটিভিতে নিয়ন্ত্রণ করা আছে। এখানে আপনার সমস্যা হতে পারে আর কি কী আছে সব কিছু নিয়ন্ত্রণ আছে। তো যাই হোক আমি যদি পুরো ভিউটা এখানে আপনাদেরকে দেখাই, যে এই যে দেখেন পুরো একেবারে ভিউটা এখানে। তো যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে অলরেডি বাস চলে আসছে, এই যে দেখেন কিছুক্ষণের ভিতরে কিন্তু এখানে বাস চলে আসছে। যেহেতু ক্যামেরাতে ভিডিও করা নিষিদ্ধ, সেক্ষেত্রে আসলে এগুলার ভিডিও করা ঠিক হবে না আমার। এই যে দেখেন অটোমেটিক যাত্রী এখান থেকে চলে যাইতেছে, এই যে অটোমেটিক যাত্রী চলে গেল। দেখেন এই যে অনেক যাত্রী আমার দিকে আসলে ফেল করে চায় রয়েছে, কারণ যেহেতু আমি ভিডিও করতেছি এইখানে। এই যে দেখেন চলে গেল গাড়ি, একদম ফ্রিতে আপনি যাইতে পারবেন, আবার চাইলে টাকা দিয়েও যাইতে পারবেন। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এখন মাগরিবের আজান দিচ্ছে, আমি সরাসরি নামাজে চলে যাব। দোয়া করবেন আমার জন্য সবাই।